হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে কোনো সার্কেলকে ডিভাইডেড করবেন অর্থাৎ স্প্লিট করবেন সে বিষয়। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইলিপস শেপ। এই পাতটাকে আমি আলাদা করে দেখাবো। তার জন্য আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে সিজার টুল চুজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করবেন। তারপর নিচে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করে আপনারা যে কোনো এক সাইড আপনারা আলাদা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আপনারা চাইলে নির্দিষ্ট কোনো অংশ, যেমন এই সাইড অথবা এই সাইড, নিচের এই অংশ অথবা এই অংশ, যে কোনো নির্দিষ্ট কোনো অংশ আলাদা করতে পারেন। তার জন্য সিজার টুল সিলেক্ট করবেন, এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করলাম, তারপর এই অ্যাঙ্কার পয়েন্ট একটা ক্লিক করলাম, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। অনলি এই অংশটুকু বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি, একটু ব্যাকে যাই। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনার যে অংশটুকু আলাদা করা দরকার সেই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তারপর কন্ট্রোল সি দিয়ে সেই অংশটুকু কপি করবেন। তারপর বন্ধুরা আপনাকে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেখবেন সেই অংশটুকু আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। সিম্পল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমি দেখাচ্ছি, আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর পেস্ট করতে হবে, পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে পেস্ট হয়ে গেছে। আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো পাথকে আলাদা করতে পারেন অর্থাৎ ডিভাইডেড করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।